যাকে আপনারা হিপি বলে চেনেন, আর আছে আমার সহকর্মী অরূপ বিশ্বাস, যিনি পাওয়ার ডিপার্টমেন্টের মিনিস্টার, কিন্তু আমার সাথে এসছেন। বিশেষ করে দুদিন আগে আমি ওকে নিয়ে এসছি এই কারণে যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কুচবিহারের বিভিন্ন জায়গায় হঠাৎ করে টর্নেডোর মতো একটা বিরাট ঝড় আসায় অনেক মানুষ তার ঘর হারিয়েছেন, 4 জন মানুষ জীবন হারিয়েছেন, প্রায় 156 জন আহত হয়েছেন। আমি সারা রাত আমি খবরটা শুনে পারমিশন নিয়ে এসে পৌঁছাই প্রায় রাত্রির 11টায় বাগডোগরা এয়ারপোর্টে। সেখান থেকে জলপাইগুড়িতে যারা মারা গেছেন তাদের বাড়িতে যাই 12:30টায়। সেখান থেকে আমি কিছু স্পট দেখি অন্ধকারে। তারপরে আমি যাই হাসপাতালে গিয়ে হাসপাতালে যারা আহত সবার সাথে দেখা করি, কথা বলি, এবং বাচ্চা থেকে মহিলা থেকে আমার ভাইয়েরা। এবং আমি একটা কথা বলবো, আমাদের প্রশাসন এবং ডাক্তার, জলপাইগুড়ি যে হসপিটাল আমাদের মাল্টি সুপার, প্রত্যেকটা চিকিৎসক, সিস্টার, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, স্টাফ, লোকাল মানুষজন, আমার সাথে অরূপ ছিল, নির্মল দাও ছিলেন, আলিপুরদুয়ারের এমএলএ সৌমেন কাঞ্জিলালও ছিল, সুমন কাঞ্জিলাল, জেলা পরিষদের সভাধিপতিও ছিল, মহিলা সভাধিপতিও ছিল স্থানীয় ক্লাব, পরিবার পরিজন এবং সব মানুষেরা। তাদের প্রচেষ্টায় হয়তো অনেক মানুষের প্রাণ বেঁচে গিয়েছে। আমি ওখান থেকে রাত্রির বেলায় রাত 2টো নাগাদ বার্নিসে গিয়ে পৌঁছাই, যেখানে অ্যাকচুয়াল প্রায় 700 থেকে 1000 বাড়ি, একটা চিহ্ন নেই, এমন ভাবে ঝড়টা হয়েছে। সেখানে আমি রিলিফ ক্যাম্পে যাই, সবার সাথে দেখা করি। তারপর আমি ভোর 4টে নাগাদ আমার থাকার জায়গায় এসে পৌঁছাই। পরের দিন আমি আবার চলে যাই আলিপুরদুয়ারে, এবং আলিপুরদুয়ার জেলায় তাদেরও ঘর বাড়ি ভেঙে তছনছ হয়ে গেছে। আমি যে জায়গাটায় গিয়েছিলাম ওটা একদিকে আলিপুরদুয়ার আর একদিকে কুচবিহার। তপসিহাটা রিলিফের যারা ঘর বাড়ি হারিয়েছেন তারা ছিলেন, তাদের সবার সাথে আমি কথা বলেছি। আমি তাদের ভারী ঘরগুলো পরিদর্শন করেছি যতটা সম্ভব। আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, এবং কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ এইটা ঝড় জলের সময়, আর এমন সময় ইলেকশন হয় আমাদের, যে আমাদের দুর্ভাগ্য এই সময় আকাশে রোদ থাকে ভীষণ বেশি, গরম থাকে বেশি, ঝড় থাকে বেশি, পানীয় জলের প্রবলেম থাকে বেশি। বাংলা হচ্ছে প্রকৃতি মাতার রাজ্য। একদিকে যেমন পাহাড়, জঙ্গল, নদী, সমুদ্র আছে, অন্যদিকে মনে রাখবেন অনেক নদী, সমুদ্র,
পুকুর আছে, ফলে নদী মাতৃকা দেশ বাংলা। সবচেয়ে বেশি সাইক্লোন বাংলাদেশে হয় আর বাংলায় হয়, আর কোথাও এতটা হয় না। তা সত্ত্বেও আমরা যেহেতু ইলেকশন চলছে, বিজেপি পার্টি ইলেকশন কোড মানে না, কারণ ওটা ওদের নিজেদের ঘর বাড়ি। যে যার ইলেকশন, এটা রাজ্যের ইলেকশন নয়, কেন্দ্রের। যার ইলেকশন, যার বিয়ে তিনি নিজেই। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি বক্তব্য রাখছেন। আমরা শুনছিলাম উত্তরবঙ্গের প্রাকৃতিক কথা তিনি বলছেন। এখনো পর্যন্ত উত্তরবঙ্গের মানুষ কি কি পাননি, কি অসুবিধা রয়েছে, সেসবগুলো আসে। নিশ্চিতভাবে আমরা নজর রাখবো কি কি আসে তার কথায়, কোন কোন বিষয়গুলো উঠে আসে, উত্তরবঙ্গের কোন কোন যন্ত্রণার কথা তিনি বলেন, মানুষের কথা বোঝেন, নজর থাকবে। এরই মধ্যে বিট্টু রয়েছে আমাদের সঙ্গে মোদির সভাস্থল থেকে। বিট্টু, উত্তরবঙ্গের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, উত্তরবঙ্গের নদী মাতৃকতা, উত্তরবঙ্গে কি কি প্রাকৃতিক সম্পদ, উত্তরবঙ্গে কি রয়েছে, এসব বলছেন। উত্তরবঙ্গের মানুষ কি শুনতে চাইছেন? তুমি সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে, কিন্তু আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। একজন রাজবংশী ভাই ছিল, আমি ইলেকশন চলাকালীন এসেছিলাম ছুটে এবং তাদের পাশে দাঁড়িয়েছিলাম। আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তাকে আমরা, তার বিরুদ্ধে সরকারের দুটো ডিপি চলছে, ভিজিলেন্স ক্লিয়ার হয়নি, কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনো আইন কানুন কিচ্ছু মানে না। তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন, শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। তার কারণ বলছে আমি ওখানে এসডিপিও ছিলাম। সো হোয়াট? মানুষের জীবনে কেউ ওসি হবে, কেউ কনস্টেবল হবে, কেউ সিভিক পুলিশ হবে, কেউ প্রফেসর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ আইসি হবে, কেউ এসপি হবে, কেউ এসডিপিও হবে, কেউ ডিএম হবে, কেউ এসডিও হবে, কেউ বিডিও হবে, হতেই পারে। তাই বলে আমার কোনো অধিকার নেই যে আমি একটা পার্টির দালালি করে আমি মানুষের প্রাণ কেড়ে নেব। আর তারপর দুটো ডিপি কেস আছে, ভিজিলেন্স কেস আছে। আমরা স্টেট গভর্নমেন্ট থেকে অবজেকশন জানানো সত্ত্বেও আমি জানি না কেন্দ্রের যে সরকার আছে কোন সংবিধান মানে কিনা, কোন আইন মানে কিনা। ওদের একটাই আইন, ওয়ান নেশন অ্যান্ড ওয়ান পলিটিক্যাল পার্টি। আর ইলেকশন আসলেই ভাওতা দেওয়া, মিথ্যে কথা বলা, ছলনা করা। আজকে একটা মিটিং করতে আসবে বাবুরা, দেখবেন কত কাঁদবে, কত কুমিরের অশ্রু ঝরবে। জিজ্ঞেস করুন, আমরা যে তোমাদের 11 লক্ষ বাড়ির তালিকা দিয়েছিলাম, 3 বছর ধরে তোমরা আবাস যোজনার টাকা দাও না, রাস্তাঘাটের টাকা দাও না, 100 দিনের কাজের টাকা দাও না। কেন? আমরা কি খারাপ করেছিলাম? 100 দিনের কাজে ভারতবর্ষে বাংলা প্রথম ছিল, আবাস যোজনায় বাংলা প্রথম ছিল, আর রাস্তার কাজেও বাংলা প্রথম ছিল। আজকে তোমরা কি বলছো? ইলেকশনের সময় বিজেপি পার্টি অফিস থেকে ফোন করে বলছে যে 11 লক্ষ লোকের ডেটা আমরা দিয়েছি ওদের, যে এদের আবাস পাওয়া দরকার, এদের বাড়ি মাটির বাড়ি, এরা গরিব, আগে ওদের পাওয়া দরকার। সেই নাম্বার থেকে ফোন নাম্বার নিচ্ছে, আর বিজেপির কল সেন্টার থেকে ফোন করে বলছে आपका घर चाहिए ना, आप फिर अप्लाई करो। কেন করবেন? আপনার তো দরখাস্ত করা আছে। আর আমাদের সরকার তো বাজেটে 3 মাস আগে বলে দিয়েছে যে আপনাদের
মে মাসের পরে ওটা আমরাই করে দেবো। আমরা কারো দয়া চাই না, আমরা কারো ভিক্ষা চাই না। এই যে ক্ষতি হয়েছে 5,000 বাড়ির, আমরাই করে দেবো। শুধু ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট আছে, এটাকে ঝুলিয়ে রাখবেন না। মানুষগুলো রাস্তায় পড়ে আছে, স্কুলে পড়ে আছে, তাদের টাকাটা দিতে পারলে সরকার, প্রশাসন হাত দিয়ে দেবে, তাহলে ওদের বাড়িগুলো হয়ে যাবে। আমরা বাড়িগুলো করে দেবো, এটা প্রশাসনের সিদ্ধান্ত। আমি এখন যেহেতু ইলেকশনে আছি, এটা প্রশাসন করবে। কেন আটকে রেখেছেন? কেন আটকে রেখেছেন? বিজেপি বলবে তারপরে ছাড়বেন? তো বিজেপিতে বলছে 100 দিনের টাকা দেবে না, দেয়নি। 3 বছর 100 দিনের কাজ করে জব কার্ড হোল্ডার ঝড়ে জলে ভিজে মাথায় করে মাটি বয়ে তাদের টাকা দেয়নি। আমি আপনাদের বলেছিলাম টাকা আমরা দিয়ে দেবো। টাকা পেয়েছেন কি পাননি? 100 দিনের কাজে 59 লক্ষ লোককে টাকা আমরা পৌঁছে দিয়েছি। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব, করেছি কি করিনি? গতকালের মধ্যেও মনে রাখবেন, 1 তারিখ ব্যাংক বন্ধ থাকে, 2-3 দিন টাইম লাগে টাকা ডিসবার্স করতে, টাকাটা পৌঁছতে। ইতিমধ্যেই 1,99,00,000 মহিলার বাড়িতে টাকা পৌঁছে গেছে। যাদেরটা 500 টাকা বেড়ে 1,000 হয়েছে, আর যাদেরটা 1,000 বেড়ে 1200 হয়েছে। নিজেরা চেক করে নেবেন। আর একটা বলা হয়েছিল, যাদের 60 বছর বয়স হয়ে গেছে তারাও সারা জীবন লক্ষ্মীর ভান্ডারটা ওল্ড এজ পেনশনে চলে যাবে, লক্ষ্মীর ভান্ডার 2। এবং তাদেরও মনে রাখবেন, স্কুটিনি শুরু হয়েছে। 6 লক্ষ মহিলা যাদের 60 বছর বয়স হয়ে গেছে তাদের টাকাটাও ছাড়তে শুরু হয়েছে, তারাও পেয়ে যাবেন। কন্যাশ্রী, যেমন কন্যাশ্রী 1 আছে স্কুলের, কন্যাশ্রী 2 আছে কলেজে, কন্যাশ্রী 3 আছে বিশ্ববিদ্যালয়ে। স্টুডেন্টদের স্মার্ট ক্রেডিট কার্ড আছে, সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় পান। আগামী বছর থেকে তো আগেই বলা হয়েছে যে 12 ক্লাসে নয় 11 ক্লাসে স্মার্টফোন দিয়ে দেবো, যাতে গ্রাম বাংলার ছেলে মেয়েরা ভালো করে স্মার্টফোন থেকে পড়াশোনা করতে পারে। সেলফ হেল্প গ্রুপের জন্য বাজার তৈরি করা হচ্ছে চারিদিকে, যাতে তারা হাতে বানিয়ে কাজ করতে পারে। কালকে আমি জানতাম না, আমার কাছে অনেক এলো, আর চা বাগানের একটা গ্রুপ এলো, বললো যাদের 5 বিঘে পর্যন্ত মানে জায়গা খুব ছোট্ট, যেমন চাষিরা চাষ করে সেরকম তারা চায়ের পাতা চাষ করে। ওটাও একটা কৃষিজ দ্রব্যের মতোই পড়ে। 2015 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন করে সব বন্ধ করে দিয়েছিল। এতদিন চুপচাপ ছিল, গত 3-4 দিন আগে নোটিশ দিয়েছে টি বোর্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর ওদের ফুড সেফটি, যে ওখানে কিছু রোগ হচ্ছে তাই সব বন্ধ। অর্থাৎ তুমি একটা লোক যদি কেউ অসুস্থ হয়, তার অসুস্থতাটা সারাবার জন্য তো মানবিক কারণে একটা সময় দেবে। কি পোকা আমায় তো জানতে হবে। এটা জেনে যারা বৈজ্ঞানিক, যারা রিসার্চ করে, যারা কৃষি সবজি নিয়ে, চা পাতা নিয়ে রিসার্চ করে, তাদের কাছে জানতে হবে। তার জন্য 2 বছর সময় নিতে হবে, যে তাদের কি করলে তাদের এটা ভালো হয়ে যায়, তাদের যাতে কোনো অসুবিধে না হয়। কিন্তু ভোটের সময় 10 লক্ষ লোকের রুজি রোজগার বন্ধ করে দেবে,
এ আমরা মানব না, এ আমরা মানব না, এ আমরা মানব না। মনে রাখবেন, আমি মানুষকে মানবিকতা দিই, মানুষের জীবন নিই না, মানুষের অধিকার কেড়ে নিই না। এই কুচবিহারে আগে কি ছিল? কজন আসতো? কটা রাজনৈতিক নেতা আসতো? আপনারা দেখেছেন, আমি যেদিন থেকে গভর্নমেন্টে এসছি তার আগেও রেল মিনিস্টার হিসেবে জলপাইগুড়ি, যোগীঘোপা, গৌহাটি প্রোগ্রাম কে করে গেছে? আমি করে গেছি। কুচবিহার রেল স্টেশন কে করে গেছে? আমি করে গেছি। আলিপুরদুয়ার কে করে গেছে? আমি করে গেছি। কুচবিহার রেল স্টেশন কে করে গেছে? আমি করে গেছি। কামাখ্যা থেকে শুরু করে, ফুরফুরা স্বরূপ থেকে শুরু করে, আজমির শরীফ থেকে শুরু করে, আনন্দপুর সাহিব থেকে শুরু করে সবটাই আমার ভিশন। সব টাকা দিয়ে গেছিলাম। বের করুন ভিশন 2020, বের করুন বাজেটের কপি, বের করুন পিঙ্ক বুক। মেট্রো রেল থেকে শুরু করে সবটাই আমার করা। আর আজ বড় বড় কথা। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় কে করেছে? আমাদের সরকার। চিলারায়ের মূর্তি কে করেছে? আমাদের সরকার। কুচবিহারের নারায়ণী ব্যাটালিয়ন কে করেছে? আমাদের সরকার। পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি কে দেয়? আমরা দিই। রাজবংশী একাডেমি কে করেছে? আমরা করেছি। মহারাজ জিতেন্দ্রনাথের নামে মেডিকেল কলেজ আমরা করেছি। পলিটেকনিক হয়েছে, এমডি কলেজ হয়েছে, পিজিটিআই হয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে। কোনটা হয়নি বলুন তো? কোনটা হয়নি? মদন মোহন মন্দিরও প্রশাসন দেখে। আমি অনেকবার গিয়েছি। আপনাদের বানেশ্বর মন্দির কত বিখ্যাত, শিবযজ্ঞ মন্দির আমি নিজেই গিয়েছি। এরকম কোথাও দরগা আছে? কোথাও জায়ের থান আছে? কোথাও মাঝি থান আছে? কোথাও রাজবংশী একাডেমি করেছি, কোথাও কামতাপুরী একাডেমি করেছি, রাজবংশী কালচারাল একাডেমি করেছি। ভাষা, রাজবংশী কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দিয়েছি, উর্দু ভাষাকে স্বীকৃতি দিয়েছি, গুরুমুখী ভাষাকে স্বীকৃতি দিয়েছি। তাছাড়াও মনে রাখবেন, 200 রাজবংশী স্কুল বাংলা কুচবিহারে আমি করে দিয়েছি। ছেলেমেয়েরা পড়বে আগামী দিন। আলিপুরদুয়ারেও আমরা বাজেটে বলেছি আমরা 107টি ভাষার স্কুল তৈরি করে দেবো। ওখানকার ছেলেমেয়েরা যাতে হিন্দিও পড়তে পারে, সাদ্রিও পড়তে পারে, বাংলাও পড়তে পারে, ইংরেজিও পড়তে পারে, মাথা তুলে দাঁড়াতে পারে, তার জন্য আমরাও চেষ্টা করব। আলিপুরদুয়ার নতুন জেলা হয়েছে, কালিম্পং নতুন জেলা হয়েছে, কুচবিহারের এয়ারপোর্ট করেছে কে? আমরা। আর আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে বেড়ায়। আর আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপিও নাকি পরে। আমি ভিডিওটা চেয়ে পাঠিয়েছি। 4-5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল। উদয়নের গুহর গাড়িতে অ্যাটাক হয়েছে। আসামের সাথেও কানেকশন। আসাম আমাদের ভাই বোন, কানেকশন থাকাটাকে আমি অস্বীকার করি না। কিন্তু বাবু, আমি একটু বলবো, তোমার বিরুদ্ধে কি কি কেস আছে, কত কেস আছে আমি দিয়ে দেবো লোকাল লিডারদের কাছে। আমার কাছে সব নথিবদ্ধ করা আছে। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার। লজ্জা, লজ্জা, লজ্জা। দেশের লজ্জা, দেশের কলঙ্ক। গণতন্ত্র কলঙ্কিত হয়েছে। কেন আপনাদের এখানে আর রাজবংশ
রাজবংশী লোক ছিল না, শিডিউল কাস্ট আর ছিল না, ভালো লোক আর ছিল না। ভালো লোকদের টিকিট দিলে হয় না। আমাদের প্রার্থী দেখুন, জগদীশ চন্দ্র বাসুনিয়া, দেখুন মাটির মানুষ, কুচবিহারের একটা হিরে, কথা কম বলে কাজ বেশি করে। আর ওদের প্রার্থী বাপরে বাপ, আমাবস্যার কালো ছায়ায় ঢেকে গেছে মুখগুলো সব, কুৎসিত ভাষা, কুৎসিত কথা, কুৎসিত চক্রান্ত, কুৎসিত অবস্থা, কুৎসিত অবস্থা। কদিন আগে বললো 7 টাকা দেবো, বাংলায় 100 দিনের কাজে বাড়াবো। আরে টাকাই তো দিস না 3 বছর ধরে, আবার 7 টাকা বাড়াবে কি? তোমাদের 7 টাকা বাড়ানোর দরকার নেই, আমি যা দরকার আরো বেশি বাড়াবো, কিন্তু আমি এখন বলতে পারছি না। ইলেকশন চলাকালীন তোমরা বলেছো তোমারটা যদি কোড ভায়োলেট না হয় আমারটা কেন হবে? সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন, যিনি বিয়ে করছেন তিনি পুরোহিত, সব এজেন্সি কাজে লাগাচ্ছে, রাজ্য সরকারি অফিসারদের ট্রান্সফার করছে। আর তোমাদের যারা কেন্দ্রীয় সরকারি এজেন্সি, এনআইএর নামে, সিবিআই এর নামে, ইনকাম ট্যাক্সের নামে ঘুরে বেড়াচ্ছে, তাদের কজন ট্রান্সফার হয়েছে? তাদের কজনের বিরুদ্ধে পানিশমেন্ট হয়েছে আমি জানতে চাই। ভারতবর্ষ সবচেয়ে বড় পৃথিবীতে গণতান্ত্রিক দেশ, বাংলা তো আমরা সামলে নেব। আমি থাকাকালীন ওদের কোনো ক্ষমতা নেই বাংলার মানুষের গায়ে হাত দেয়া। ভোটের আগে কে কে করে চিল্লাচ্ছে, মনে রাখবেন ক্যাটা হচ্ছে মাথা মাছে আর লেজাটা হচ্ছে এনআরসি।